ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিফাইনালে উঠতে না উঠতেই যেন ফাইনালের ছক কষতে বসে গেছেন আলবিসেলেস্তের সমর্থকেরা। করবে নাই বা কেন, ইতিহাস তো কথা বলছে আর্জেন্টিনার পক্ষেই। সেমিফাইনালে যাওয়া মানেই তো ফাইনাল নিশ্চিত আর্জেন্টিনার। ইতিহাসের পাতা ঘেটে তবে কোন নতুন সমীকরণ সামনে এলো যা নিশ্চিত করছে মেসিদের ফাইনালে টিকিট, সেটাই জানবো এই প্রতিবেদনে। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা মানেই যেন ফাইনালের টিকিট এক প্রকার নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর তাই কিছুটা নির্ভর থাকতেই পারেন আলবিসেলেস্তের সমর্থকেরা, কেননা ইতিহাস বলছে সেমিফাইনালের মঞ্চে কখনোই হারেনি আর্জেন্টিনা। প্রতিবারই জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আকাশী নীলরা। এবারও সেই একই পথে হাঁটবে লিওনেল স্কালোনির দল, এমনটাই আশা ভক্ত সমর্থকদের। নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে জয়ের দেখা পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকিট। কোয়ার্টার ফাইনালে 112 মিনিট পর্যন্ত 1-1 সমতা থাকলেও দুই স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের দারুণ দুই গোলে শেষ পর্যন্ত 3-1 গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির দল। সুইজারল্যান্ডের বিপক্ষে এই জয়ে দ্বিতীয় সেমিফাইনালে খেলার সুযোগও হয়েছে আকাশ নীলদের, যেখানে তাদের প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আর্জেন্টিনার জয়ের ঘণ্টাখানেক আগে আর্লিং হ্যালান্ডের নরওয়েকে 2-1 ব্যবধানে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করেছে জুড বেলিংহাম, হ্যারি কেইনরা। তবে সেমিফাইনালের লড়াইয়ের আগে আকাশী নীলদের অতীত ইতিহাস ভয় ধরাচ্ছে ইংল্যান্ডের মনে, কেননা এর আগে 6 বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা, আর 6 বারই সেমিফাইনাল জিতেছে আলবিসেলেস্তেরা, যার মধ্যে আবার 3 বারই শিরোপা জিতে তবেই আসর শেষ করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে প্রথম আসরে সেমিফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা। 1930-এর সেই বিশ্বকাপে সেমিফাইনালে এবারকার স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামে আকাশী নীলরা। সেই ম্যাচে যুক্তরাষ্ট্রের জালে গুনে গুনে হাফ ডজন গোল দেয় আলবিসেলেস্তেরা। এরপর ফাইনালে গিয়ে অবশ্য উরুগুয়ের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় লাতিনের এই পরাশক্তির। 1978 সালে আবারও ফাইনাল পর্যন্ত পৌঁছে যায় আর্জেন্টিনা, তবে সেবার ঠিকই শিরোপা জিতে তবেই ক্ষান্ত হয় আকাশী নীলরা। ফাইনালের মঞ্চে হারায় নেদারল্যান্ডসকে। মাঝে এক আসর বিরতি দিয়ে আবার সেমিফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা। সেবার সেমিতে ম্যারাডোনা দলের প্রতিপক্ষ ছিল বেলজিয়াম। আজতেকার মাঠে 2-0 গোলের জয়ে ফাইনালের টিকিট শেষ পর্যন্ত নিশ্চিত হয় আর্জেন্টিনার। সাথে নিজেদের দ্বিতীয় শিরোপাটা সেবার জিতে নেয় আলবিসেলেস্তেরা। পরের আসরে ম্যারাডোনার হাত ধরে আবারও সেমিতে ওঠা আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে যেখানে ছিল ইতালি। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে 1-1 গোলের ড্র হলেও ট্রাইবেকারে ঠিকই জয় তুলে নেয় আর্জেন্টিনা, যদিও ফাইনালে গিয়ে পশ্চিম জার্মানির কাছে হারতে হয়েছিল ম্যারাডোনার দলকে। এরপর 2014 সালে ব্রাজিলের মাটিতে হওয়া বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় লিওনেল মেসির দল। সেমির সেই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে সমতা রেখে ম্যাচ শেষ হলেও খেলা গড়ায় ট্রাইবেকারে, যেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন আকাশী নীলদের গোলরক্ষক রোমেরো। সেই আসরের ফাইনালে অবশ্য জার্মানির কাছে হেরে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় মেসি বাহিনীকে। এক আসর বিরতি দিয়ে আবার 2022 সালে সেমিতে পৌঁছায় আর্জেন্টিনা। এবার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, যাদের বিপক্ষে মেসি ম্যাজিকে বেশ দারুণ এক জয় পায় আর্জেন্টিনা। সেবার ফাইনালে গিয়েও শেষ হাসিটা হেসেছে আকাশী নীলরা। এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে 36 বছরের বিশ্বকাপ খরা কাটায় লিওনেল মেসিরা। আর এবার আবারও সেই সেমিফাইনালে উঠলো লিওনেল স্কালোনির দল, যেখানে তাদের প্রতিপক্ষ উঠতে থাকা ইংল্যান্ড। তবে কি সেমিফাইনালের জয় পাবার ধারা আবারও বজায় রাখবে আর্জেন্টিনা, নাকি প্রথমবারের মতো বাদ পড়বে সেমির মঞ্চ থেকে? সেটার উত্তর মিলবে মাঠের খেলাতেই।